হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যারা পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতেন পঞ্চায়েতে গিয়ে, বা যে কোনো সার্টিফিকেটের জন্য আপনারা পঞ্চায়েতে গিয়ে আবেদন করতেন, আপনারা ইনকাম সার্টিফিকেট, আপনার বাসিন্দা সার্টিফিকেট, তারপরে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট, যে সার্টিফিকেট গুলোর জন্য ফিজিক্যালি ভাবে পঞ্চায়েতে গিয়ে আবেদন করতেন, সেই সার্টিফিকেট কিন্তু এবার কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন, বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে। তা কিভাবে সেই সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করবেন, আজকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তা আপনাদেরকে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা নতুন যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করা হয়েছে, এখানে wbpms.in, তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর আপনারা দেখবেন এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে অপশন চলে আসবে। এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তা আপনার সব থেকে উপরে দেখবেন হোম থাকবে, তারপর সিটিজেন কর্নার থাকবে। তা আপনি এই সিটিজেন যে অপশনটা আছে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি বলে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখানে আপনার আগে কিন্তু যখন ফার্স্ট সাইটটা ওপেন করা হয়েছিল, তখন শুধু টেস্টিং এর জন্য ওপেন করা হয়েছিল, এখন কিন্তু পুরোপুরি ভাবে কাজ করছে। তা এখানে আপনারা রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন, ক্যারেক্টার সার্টিফিকেট আবেদন করতে পারবেন, ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন, সেম পার্সন সার্টিফিকেট আবেদন করতে পারবেন, ডিস্টেন্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন, তারপরে কাস্ট অথেন্টিকেশন সেই সার্টিফিকেটটা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কি বলেছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, জেপিজি ফরম্যাট উইথ 100 কেবির মধ্যে আপনাকে থাকতে হবে, 100 কেবির বেশি হলে কিন্তু হবে না। তারপরে এখানে কি বলছে, ভেরিফিকেশন হিসাবে আপনার দুটো ডকুমেন্টস লাগবে, যেটা আপনার অ্যাড্রেস থাকবে ও আইডেন্টি প্রুফ থাকবে, সেটা এখানে দুটো ডকুমেন্টস দিতে হবে। সেটা পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, 2 MB এর মধ্যে আপলোড করে নেওয়ার পর সাবমিট করতে হবে, মানে আপলোড করার পর সাবমিটটা করতে হবে। মানে এই দুটো ডকুমেন্টস আপনারা এখানে লাগবে, সেটা দিয়ে আপনি সাবমিশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস গুলো লিস্ট আছে, কিন্তু এখানে নিচে দেওয়া আছে, এখানে দেখবেন, তারপর ডান দিকে দেখবেন দুটো লাইনে কিন্তু লিস্ট কিন্তু দেওয়া আছে। এই সার্টিফিকেটটা আপনার কতদিন আপনার সার্টিফিকেটটা পাবেন, এখানে সার্টিফিকেট উইল বি ডিসপোজ উইথ অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডে অ্যান্ড সার্টিফিকেট ভ্যালিডিটি 6 মাস থাকবে। মানে এখানে 7 দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে, এবং 6 মাস সেই সার্টিফিকেট ভ্যালিডিটি থাকবে। তো এখানে আপনারা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, আই উড লাইক টু অ্যাপ্লাই to গ্রাম পঞ্চায়েত প্রধান for certificate and all necessary documents are ready for upload। এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানের যে সার্টিফিকেট আপনারা নিতে চান, সেটা আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। এখানে আপনার টার্ম এন্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে আপনার সামনে দেখবেন এখানে প্রসিডিউরের যে অপশনটা আছে, সেই অপশনটা চলে আসবে। এই প্রসিডিউর অপশনে আপনি ক্লিক করবেন। তা ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দিতে বলছে। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এই সিটিজেন সাইন আপ করতে গেলে আপনাকে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর জেনারেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, এবং আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা এই ওটিপির যে ঘরটা আছে, সেই ঘরটাতে আপনি বসিয়ে দিবেন। আর উপরে আপনার মোবাইল নাম্বার শো করবে। এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই এন্ড প্রসিডে ক্লিক করবেন। যদি ওটিপি আপনার না আসে, তাহলে আপনি রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তা ভেরিফাই এন্ড প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো লাগবে এখানে। তারপরে এখানে নিচে দেওয়া আছে যে অ্যাপ্লিকেন্ট, মানে যে আবেদন করবে তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি সার্টিফিকেটের জন্য আপনার আবেদন করছেন, সেই সার্টিফিকেট গুলো কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো আপনি এখানে টিক করে নিতে পারবেন। যে সার্টিফিকেট আপনি নেবেন, সেই সার্টিফিকেটের যে বক্স গুলো আছে, সেই বক্স গুলো আপনি এখানে টিক করে নেবেন। টিক করে নেওয়ার পর তারপরে আপনাকে এখানে কি বলেছে, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। তারপরে আপনার এখানে কি বলেছে, ডকুমেন্ট হিসাবে সেটা বলেছে এখানে, সেটা আপনি দিয়ে দিবেন। তা আমি প্রথম থেকে দেখিয়ে নিচ্ছি প্রথমে কি কি করতে হয়। তো সর্বপ্রথমে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে ব্লক চলে আসবে। ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে পঞ্চায়েতটা আছে, সেই পঞ্চায়েতটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েত। তারপরে আপনার যে সংসদটা আছে, সেই সংসদে কিন্তু এখানে নামগুলো চলে আসবে। সেই নাম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। মানে আপনার গ্রামের যে প্রধান, আপনার গ্রামের যে মেম্বার আছে, সেই মেম্বারের নাম কিন্তু এখানে চলে আসবে। আপনার মেম্বার
নম্বরের যে নামটা হবে সেই নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এগুলো আপনি ছেড়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন করছে তার সঙ্গে যদি কোনো রিলেশন উইথ অ্যাপ্লিকেশন থাকে এখানে অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। এই যে স্টার মার্ক যেগুলো আছে সেগুলো আপনি ফিল করবেন, বাকিগুলো কিন্তু ছেড়ে দেবেন। এখানে আপনার জেন্ডার যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেন্টের নাম দিতে বলছে, এখানে নামটা বসিয়ে দেবেন। আপনার বাবার নামটা এখানে বলছে গার্জেন নেম, সেই গার্জেন নামটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে তার রিলেশন উইথ গার্জেনের সঙ্গে রিলেশন কি সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার গ্রামের নামটা কিন্তু এখানে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে এন্ট্রি করে নেবেন বা এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এই দিয়ে কিন্তু ইংরেজিতে যেগুলো আছে সেগুলো কিন্তু ইংরেজিতে চলে আসছে। আপনি যদি এই আবেদন পত্রটি যদি বাংলায় পেতে চান তাহলে বাংলা শংসাপত্র পেতে চাইলে আপনাকে দয়া করে বাংলাতে লিখুন, মানে বাংলায় আপনাকে লিখতে হবে। এখানে সব বাংলা দেওয়া আছে, সেই বাংলাগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। তারপর দেখবেন আপনার এই দিকের পুরো ফর্মটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার নেক্সট স্টেপ চলে আসবে। এখানে সার্টিফিকেট যে অ্যাপ্লাই, যে সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন, এখানে সার্টিফিকেট টাইপ দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেই বক্সে কিন্তু এখানে টিক করে নেবেন। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করছি, দেখতে পাচ্ছেন এখানে আমি ইনকাম সার্টিফিকেট আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যানুয়ালি ইনকাম দিতে বলছে। আপনার অ্যানুয়ালি সোর্স কিসের জন্য ইনকাম সেটা আপনাকে এখানে দিতে বলছে। তা আমি যেহেতু রেসিডেন্স সার্টিফিকেট নেবো, তো এখানে রেসিডেন্স সার্টিফিকেট অলরেডি ক্লিক হয়ে আছে। আমার এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। আপনি যেহেতু চাই হোয়াটসঅ্যাপ নম্বর দিব, সেটা মোবাইল নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি আবার দিয়ে দিলাম। এখানে আমি আমার ইমেল আইডিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনার যে ডকুমেন্টস, 1 নম্বর যে ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেক ডকুমেন্টস দেওয়া আছে। এখানে আধার কার্ড, পাসপোর্ট ছবি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, আপনার প্যান কার্ড, এখানে পাসবুক সবকিছু দেওয়া আছে। আমি যেহেতু আধার কার্ড দিয়ে করছি সেহেতু আধার কার্ড সিলেক্ট করে নেবো। তারপরে 2 নম্বর ডকুমেন্টস হিসেবে আবার আধার কার্ড সিলেক্ট করে নেবো। এখানে যে ডকুমেন্টস যেটা দিচ্ছেন সেই ডকুমেন্টসটার নম্বর কিন্তু এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। 1 নম্বর ও 2 নম্বর দুটোই আমি টাইপ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডকুমেন্টস নাম্বারগুলো টাইপ করে নিয়েছি এবং ডকুমেন্টসটা আপলোড করে নিয়েছি। এখানে চুজ ফাইলে ক্লিক করার পর ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করে নিয়েছি আধার পিডিএফ বলে। এখানে আমার যে অ্যাপ্লিকেন্টের যে ছবিটা আছে সেই ছবিটাও কিন্তু এখানে আমি আপলোড করে নিয়েছি। তারপরে সাবমিটে এখানে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার পুরো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এটা আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোন জায়গায় ভুল আছে বা কোনো কিছু ভুল থাকলে আপনি সেটা ঠিক করে নেবেন। তো আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, এখানে রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করেছেন। অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু এখানে শো করছে, যে নামটার জন্য যে নামে আবেদন করেছেন। অ্যাপ্লিকেন্টের ডেট, মানে এখানে অ্যাপ্লাই ডেট শো করছে। এখানে ডেটটা এখানে যেদিন আপনি আবেদন করেছেন, এখানে আপনার স্ট্যাটাস যেটা আছে সেটা আপনি এখানে শো করছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, মানে পেন্ডিং এর জন্য, পেন্ডিং এ পড়ে আছে অ্যাপ্রুভালের জন্য। এখানে যেহেতু মানে এখানে অ্যাপ্রুভাল হয়ে যায়, তো এখানে আপনার অ্যাকশন হিসাবে আপনার এটা ভিউ করে নিতে পারবেন। ভিউ করে নিলে আপনি আপনার যে পঞ্চায়েত সার্টিফিকেটটা হয় সেটা আপনি পেয়ে যাবেন। পরবর্তী নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করলে আপনাকে এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট প্লাস অ্যাপ্লাই সার্টিফিকেট ক্লিক করলে আপনি নতুন করে আবার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আর স্ট্যাটাস চেক করতে গেলে আপনার এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম থেকে কি কারণের জন্য আপনি আবেদন করেছেন, কবে আবেদন করেছেন, আপনার স্ট্যাটাস কি আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।